ফাজিল কোথাকার। আপা চর মারলা কেন? চর মারলাম কেন? তোকে তো এয়ারপোর্টেই মারা উচিত ছিল। তা তুই বড় হয়েছিস দেখে এত লোকের সামনে অপমান করতে চাইনি, এই জন্য এখানে নেমেই তোকে চট্টা মেরে দিলাম। কি হয়েছে বলবা তো? আরে কি হয়নি বল, আমরা আসছি অস্ট্রেলিয়া থেকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যারাইভেলে ওর থাকার কথা, সে কিনা ডোমেস্টিক অ্যারাইভেলে দাঁড়িয়ে আছে। 2টা ঘন্টা আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। যতবার তাকে ফোন করি ততবার সে বলে আমি তো গেটে। গাধা একটা। ওকে করে ওই তো বাইরে। মানে কি? আমি যে 10 বছর পরে দেশে আসলাম, সে বাইরে টুইটুই করে ঘুরে বেড়াচ্ছে। সে জানে না যে আমি আসবো? তার উচিত ছিল না আমাকে রিসিভ করতে যাওয়া? এটা কেমন কথা? বলেছিলাম আপা, তুমি যে 10 বছর আগে অভিকে দেখে গেছো না, সে এখন অনেক বড় হয়ে গেছে। দুলাভাই বুঝাও না, ও আমার কোনো কথাই শুনে না। এটা কেমন কথা? মা বলছে যে ছেলে তার কোনো কথা শুনে না। এই কোন জমানায় আসলাম, কোন দেশে আসলাম? হ্যাঁ, হ্যালো সাইগু, কেমন আছো বাবা? অভি এই তো ভালো। কালামণি কেমন আছো তুমি? এই তুই আমাকে ধরবি না, একদম ধরবি না। কেন? আচ্ছা, তোর খালামণি 10 বছর পরে দেশে ফিরেছে, হ্যাঁ, অথচ তুই টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। তোর উচিত ছিল না আমাকে রিসিভ করতে যাওয়া? খালামণিটা গেট টুগেদার ছিল, মামাকে পাঠাইছি না, সারপ্রাইজ। তোর ওই সারপ্রাইজ আমাকে 2 ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করিয়ে রেখেছে। শুনছো? এই যে অভি চলে এসছে। অভি Avi, oh my God, you are big. কেমন আছিস তুই? কত বড় হয়ে গেছিস, কত ডিফারেন্ট হয়ে গেছিস, আর চুলগুলো কি সুন্দর বড় হয়ে গেছে। কেমন আছিস? আমি ভালো আছি। আমি অস্ট্রেলিয়া থেকে আসছি, আমার আসাতে কোনো প্রবলেম হয়নি, খুবই স্মুথ ল্যান্ডিং ছিল, প্লেনে কোনো জার্ক করেনি, মালামাল একদম হারায়নি। আর আমি নেমেই মামাকে দেখছি, মামা আমাকে রিসিভ করে তোদের বাড়িতে নিয়ে আসছে। এটা কি? কিউ? ও ওয়েট, ও ওয়াও, আরে এটা তো হাট্টিমা টিম মামা। তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শীত। তারা হাট্টিমা টিম। You're looking fab. অভি